হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। চরকির ওয়েব ফিল্ম ঘুমপুরি রিলিজ হলো। কথা বলবো যে এই সিনেমাটা আসলে কেমন লাগলো। এই সিনেমাটা পরিচালনা করেছেন জাহিদ প্রীতম এবং এখানে মূলত ত্রিভুজ প্রেমের কাহিনী, যে প্রীতম হাসান, তানজিন তিশা এবং বাদশা মাহজাবিনের, এবং এদেরই যে প্রেমটা কীরকম ছিল ওই ব্যাপারটা নিয়ে এই ঘটনা, এবং সেখানে তাদের কী পরিণতি ঘটে এই ব্যাপারটা নিয়ে মূলত সিনেমার প্লটটা। এখন এই প্লট অনুযায়ী ক্যারেক্টারটা কেমন সাজিয়েছিল পরিচালক সে সম্পর্কে বলবো যে এই প্লট অনুযায়ী ক্যারেক্টারগুলো সাজানো সুন্দর ছিল, যদিও উপস্থাপনা আরও বেটার হতে পারতো। যেমন সাজানো সুন্দর ছিল কীরকম, যে ঢাকা ভার্সিটিতে প্রীতম হাসান এবং তানজিন তিশা তারা দুজনে স্টুডেন্ট এবং তারা একই ক্লাসে পড়াশোনা করে, এবং তাদের মধ্যে একটা মোটামুটি আড়াল থেকে একটা সম্পর্ক আগায়, এবং সেইখানে প্রীতম হাসানের টিউশনি স্টুডেন্ট পারশা মাহজাবিন সেও মোটামুটি এন্টারফেয়ার করে, এবং এভাবে আস্তে আস্তে তাদের একটা সম্পর্ক পরিণতির দিকে যাওয়ার চেষ্টা করে। একদিক থেকে তানজিন তিশা চেষ্টা করে যে প্রীতম হাসানের সাথে একটা প্রেমের সম্পর্ক হোক, অন্যদিকে তার স্টুডেন্ট পারশা মাহজাবিন সেও চেষ্টা করে তার সাথে একটা সম্পর্ক হোক, এবং তারা দুইজনই চেষ্টা করে। কিন্তু তারা আসলে প্রীতম হাসানের মধ্যে এমন কী গুণ দেখে প্রেমে পড়ে সেটা আসলে পরিচালক দেখায় না। সেটা হয়তো বা আমরা যাতে বুঝে নিই আমাদের মতন করে সেটার জন্য হয়তো বা রেখে দিয়েছেন। আসলে যেগুলা ভালো ওয়েব ফিল্ম বা ভালো নাটক সেগুলোতে কিন্তু একটা কোয়ালিটি দেখানি লাগে, যে এই কোয়ালিটি বা এমন একটা ইভেন্টের কারণে, এমন একটা ফ্যাক্টের কারণে মানুষ তার প্রতি ইন্টারেস্টেড হয়ে যায়। সেখানে পারসা মাহজাবিন কী জন্য ইন্টারেস্টেড হয়ে গেছে সেটা আসলে ওই রকমভাবে পরিচালক দেখায়নি। মূলত দেখেছে যে তার টিউশন টিচার, সেই কারণে সে একটা ইন্টারেস্ট ফিল করছে। আর অন্যদিকে এমনিতেই মানে রাস্তায় একজনকে তার সিনিয়ররা র্যাক দিচ্ছে, সেই র্যাক দেওয়া দেখেই সে ইন্টারেস্টেড হয়ে যায় ওই ছেলের প্রতি। আসলে এরকমটা কাহিনীটাকে কেমন জানি একটা দুর্বল করে ফেলে এরকম মনে হয় আমার কাছে। এবং সেই কাহিনীটা আস্তে আস্তে যখন তারা এগিয়ে নিয়ে যায় এবং সেখানে যে পরিণতি দেওয়ার চেষ্টা করে, সেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে না, এতটা গোছানো না। কেননা একটা মানুষের প্রতি আপনার ওই রকম ডেসপারেট আচরণ তখনই আসবে যখন তার সাথে আপনি চলাফেরা করবেন, একটা ইনার সম্পর্ক হবে। কিন্তু সেটা তো আমরা আসলে বাস্তবে দেখতেছি না, মূলত দেখতেছি সিনেমায়। সেই হিসেবে যদি সম্পর্ক ওই রকমভাবে ইনার কানেকশন না হয়, তাহলে আসলে মুখে মুখে যতই ডায়লগ ডেলিভারি দিয়ে দাও, সেই ইনার কানেকশনটা কীভাবে হচ্ছে বা কতটুকু হচ্ছে সেটা আসলে যদি হওয়ার আগে সম্পর্ক শেষ হয়ে যায়, তখন কিন্তু কেউ ডেসপারেটলি ওই রকমভাবে একজন চলে যাওয়ার পর সেটা অন্যের কাছে হোক বা মারা যাই হোক, সেগুলোর জন্য মানুষ অপেক্ষা করে না। সুতরাং এই যে ধরনের ক্যারেক্টারের এন্ডিং দেখানো হয়েছে, সেগুলো আসলে পরিচালক যতটুকু সুন্দরভাবে দেখাতে চেয়েছেন সেটা আসলে দেখতে সুন্দর লাগতেছিল, কিন্তু ঘটনা আসলে কি সুন্দরভাবে চলছিল না। মনে হচ্ছিল যে উপস্থাপনা সুন্দর হচ্ছে, কিন্তু স্টোরি টেলিংটা বা গল্প যেভাবে আগানো দরকার ছিল সেভাবে আগায় নাই, মনে হচ্ছে খাপছাড়াভাবে এগিয়ে গিয়েছে। আর গল্প খাপছাড়াভাবে এগিয়ে গিয়েছে আমি বলছি এই জন্যে, কারণ এর ডিরেকশন বা স্ক্রিন প্লে যদি আমি বলি, ডিরেকশন মূলত বা স্ক্রিন প্লে এগুলো তো বের করে আনার দায়িত্ব তো ওনারই। সেই পরিচালক জাহিদ প্রীতম, সে কয়েকটা কারণে এখানে স্ক্রিন প্লে দুর্বল বা তাদের এই স্টোরি টেলিংটা সুন্দর হয় না। আমি বলছি এই কারণে, যেমন দেখেন আপনি যদি ওই হিন্দি সিনেমা অক্টোবরের কথা ধরেন, অথবা বাংলা সিনেমা শরীফুল রাজের গত ঈদে একটা বাংলা সিনেমা এসেছিল এই দেয়ালের দেশ, সেই সিনেমা, এসব সিনেমার কথা দেখেন আপনি, সেখানে নায়কের সাথে নায়িকার বা এই যে প্রেমিকার একটা এই দীর্ঘদিন একটা সম্পর্ক ছিল, যেই জন্য তারা এত ডেসপারেট, যেই জন্য শরীফুল রাজ ওই সিনেমাতে কি নায়িকার কবরে পর্যন্ত গিয়ে শুয়ে থাকার চেষ্টা করেছেন বা ভিন্ন কবরে শুয়ে থাকার চেষ্টা করেছেন। হ্যাঁ, এভাবে শুয়ে ছিল। কিন্তু এইখানে তো তানজিন তিশার সাথে যে তার বেডের পাশে শুয়ে থাকা এই প্রীতম হাসানের, অথবা তার পরবর্তীতে কবরের পাশে শুয়ে থাকা, এগুলো আসলে একটু হঠাৎ করে কোনো সিন দেখলে বা আমরা যদি বিভিন্ন ধরনের স্ক্রিন স্ক্রল করি, তাহলে দেখলে হয়তো বা মনে হবে যে না, কি নিদারুণ বা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। কিন্তু আসলে তাদের সাথে তো ওই রকম একটা ইনার কানেকশন হয়নি দুইজনের, যেমন হয়েছিল দেয়ালের দেশে অথবা অক্টোবর সিনেমার কথা আমি এই জন্য বলছি যে সিনেমার স্টার্টিংটা দেখে কিন্তু মনে হয়েছিল যে হিন্দি সিনেমা অক্টোবরের মতন কাহিনী হয়তো বা আগাবে, এই জন্যই আমি অক্টোবরের কথা বলে ফেলতেছি। আর এই যে ডেসপারেট পাশে থাকাটা, সেটা আসলে দেয়ালের দেশের কাছাকাছি মনে হয়েছে। তবে বলবো যে ওইগুলোতে তো ইনার কানেকশন হবে, কারণ তারা একসাথে চলাফেরা করেছে। ওই হিসেবে একসাথে চলাফেরা না করে যে ডেসপারেট আচরণ দেখিয়েছে, সেটা আসলে কি পরিচালক একটু তার যে স্ক্রিন প্রেজেন্সের দুর্বলতা সেটাই কি উপস্থাপন করে। আর এছাড়া বাংলাদেশের নাটক হোক বা ওয়েব ফিল্ম হোক, সেগুলোতে কিন্তু ভিজুয়াল যে কাজ সেগুলো কিন্তু দুর্দান্ত হয়। মানে
সেটা নায়ক হোক, নায়িকা হোক বা বিভিন্ন প্রকৃতির সিন হোক, সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে। এটাতেও ভালো কাজ করেছে। যেমন আপনারা এই যে দেয়ালের দেশের কথা বললাম, অথবা রিসেন্টলি আরেকটা ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে চরকিতে ফেউ, সেটার যে ভিজুয়ালগুলো সুন্দরবনের, সেগুলো আপনি দেখেন কত চমৎকার কাজ করে। তেমনি এই ঘুমপুরিতে যেসব সিন দেখানো হয়েছে, যেমন এখানে বেশ কয়েকটা সিন দেখানো হয়েছে কার্জন হলের সামনে অথবা হাসপাতাল, এই অথবা বাড়িঘর বা নার্সারি, যেসব কিছু সিন রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে কি ভিজুয়ালগুলো উপস্থাপন করা হয়েছে। আর ভিজুয়াল স্ক্রিন প্লে এগুলোর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে সেগুলো কি মোটামুটি মানানসই, এবং এখানে একটা গানেই মূলত ব্যবহার করা হয়েছে, মন্দ হতো না, সেই গানটাও কি মানানসই। আর এই সিনেমার মুক্তির 2 দিন হয়ে গিয়েছে, এর মধ্যে এই সিনেমা নিয়ে কয়েকটা মিমিজও বের হয়ে গেছে। দেখলাম যে প্রেমিকাদের মূলত রিক্সায় ওঠা ব্যাপার নিয়ে, যে এখানে মূলত তারা কাছাকাছি বসতে পারে, এই ধরনের আসলে এই ধরনের কিছু কিছু ডায়লগ প্রায় সিনেমাতে থাকে, যেগুলোতে আসলে 5 লাইনের মতন কাজ করে কিছু ডায়লগ। আর অন্যান্য সিনেমাতে যেমন এই ধরনের মেসেজ থাকে প্রেম নিয়ে, ত্রিভুজ প্রেম হোক বা যাই হোক, ওই রকমের তেমন কোনো মেসেজই সিনেমাতে ছিল না। যেমন আপনি যদি প্রীতম হাসানের অভিনীত কাছের মানুষ দূরে থুইয়া সে ওয়েব ফিল্মটা দেখেন, সেখানে কিন্তু দেখানো হয়েছে যে লং ডিস্টেন্স যে রিলেশনশিপ, সেটা আসলে বেশিরভাগ সময় টিকে না, যতই এটা মধুর প্রেমের সম্পর্ক হোক। কিন্তু এখানে তারা কাছে থেকেও একজন আরেকজনের প্রতি ওই রকম কানেকশন ফিল যে করছে, সেটা আসলে ওরকম দেখানো হয় নাই। জাস্ট দেখাচ্ছে যে তাদের একটা প্রেমের সম্পর্ক হচ্ছে, আর পরবর্তীতে এটা এন্ডিং হয়ে গেছে। যে কারণে এখানে এই যে 5 লাইন 2-1টা থাকলেও এই সিনেমাতে আসলে আমি তেমন কোনো মেসেজ খুঁজে পাই নাই। আর সব মিলে বলতে গেলে বলবো যে এটার যে স্ট্রং সাইড এবং উইক সাইড, এই দুইটা জিনিসও আপনাদের সামনে রাখা লাগবে। তারপরে আপনি বিবেচনা করবেন যে স্ট্রং সাইড কি, যে এদের প্রেমের সম্পর্ক যেভাবে আস্তে আস্তে গড়ে উঠতেছিল, সেটা আসলে আমাদের দেখে ভালো লাগতেছিল বা আমরা এনজয় করছিলাম দর্শক হিসাবে। কিন্তু উইক সাইড কি, যে এইগুলার আসলে যে প্রেমের সম্পর্ক যখন হয়ে উঠছে, তার পরবর্তীতে এন্ডিংয়ে চলে যাচ্ছে, মাঝখানে যে ওই ইনার কানেকশানগুলো একজন আরেকজনের প্রতি, সেগুলো আসলে তেমনভাবে দেখায় নাই। জাস্ট শেষের দিকে এসে বলে দিচ্ছে যে ওনার সাথে আমার বা এই তানজিন তিশার সাথে প্রীতম হাসানের যে ইনার কানেকশন, সেটার জন্য সে তার কবরের পাশে পর্যন্ত চলে গিয়েছে থাকার জন্য বেশ কিছুদিন। এটা আসলে হয় না। কারণ হচ্ছে যে আপনি যদি সিনেমাতে ওই রকম ইনার কানেকশানগুলো আমাদের দর্শকদের কাছে দেখাতে পারেন, তাহলে আমরা বুঝবো যে আপনার কত বেশি পরিমাণ ডেসপারেট ছিলেন এই সম্পর্কটার প্রতি, রিলেশনের প্রতি। কিন্তু সেটা যদি আমরা না দেখি, জাস্ট সম্পর্ক একবার শুরু, একবার স্টার্টিং দেখে, একবার এন্ডিং দেখে ফেলি, তাহলে সেটা আসলে কি এটা স্ট্রং স্টোরি টেলিং হয় না। এটা মূলত উইক সাইডগুলো বেশি প্রকাশ করে ফেলে। আর আরেকটা দুর্বল পয়েন্ট আমি মনে করি যে এখানে পারসা মেহজাবিনের যে ক্যারেক্টারটা, সেটা আসলে পরিচালক এরকমভাবে তৈরি করেছে, সেটা আসলে না দিলেও পারতো। সেটা আসলে এই সিনেমাতে খুব বেশি এফেক্ট ফেলে না, যদিও তার স্ক্রিন প্রেজেন্স তানজিন তিশার চাইতেও বেশি, কিন্তু ওইরকমভাবে কি স্ক্রিনের মধ্যে বা গল্পের মধ্যে এফেক্ট পড়ে না। কেননা সে তেমন কিছু করতে পারে না, জাস্ট কিছু অভিনয় করে, এটাই সঙ্গ দেওয়ার মতন অভিনয়। সেটা পরিচালক না দিলেও পারতো, আর দিলেও অসুবিধা নেই যদি এখানে আরেকটু বেশি তার ক্যারেক্টারটা এফেক্টিভ হতো। তো পার্সোনালি আমি মূলত বলতে গেলে বলবো যে সিনেমাটা একটা কি এভারেজ মানের সিনেমা হয়েছে। আপনি নর্মালি বাংলাদেশের ওয়েব ফিল্মগুলো যেগুলো দেখেন, সেগুলোও মোটামুটি একটা ভালো সিনেমা। এটা মূলত ওই ভালোর কাছাকাছি, মানে অ্যাভারেজ মানের একটা সিনেমা। এবং জাস্ট আপনি যদি হাতে প্রচুর সময় থাকে তাহলে একবার দেখার মতন সিনেমা। যারা এই সিনেমাটা ইতিমধ্যে দেখে ফেলেছেন, তাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানান। আর সিনেমা সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে এবং ভালো ভালো সিনেমার রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আচ্ছা, তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।